ফাইনালি চলে আসলাম আপনাদের মনি আপুর বার্থডে সারপ্রাইজ ব্লগ নিয়ে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা কিভাবে তাকে সারপ্রাইজ করেছি। ফার্স্টেই বলে রাখি, এই সারপ্রাইজের সম্পূর্ণ প্ল্যানটাই ছিল কিন্তু তার হাজবেন্ডের। মনির বার্থডের আগের দিন রাতেই আমি আর ভাইয়া মিলে বের হয়েছিলাম। বের হয়ে কিন্তু আমরা এই ডেকোরেশনের সব জিনিস কিনে ফেলেছি, আর কিনে কিন্তু আমাদের বাসায় রেখেছি। মনির বাসার একটা চাবি সবসময় আমাদের বাসায় থাকে আম্মুর কাছে। ভাইয়া মনিকে ফোন দিয়ে একটু বাহিরে পাঠিয়েছিল দুপুরের দিকে, মানে যেদিন মনির বার্থডে ছিল সেই দিন দুপুরে মনিকে একটু বাহিরে বের করেছে। অ্যাজ ইউজুয়াল মনি যেহেতু বাহিরে যাবে, ও তো ওর বাসা লক করেই যাবে। যখনই ও বাসা থেকে বের হয়েছে বাসা লক করে, তখনই কিন্তু আমি আর আমার ছোট বোন ইতি মিলে চলে এসেছি ওর বাসায়। আর একটু আগেই তো বলেছি ওর বাসার চাবি আমাদের কাছে আছে, তাই ওর বাসার গেট খুলে আমাদের ভিতরে ঢোকা কোনো সমস্যাই হয়নি। এখানে কিন্তু আমি আর মনির দুটা ফ্রেন্ডও চলে এসেছে, আর আমরা আসবো তাই কিন্তু ভাই আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে বাহির থেকে। কাজ করতে করতে কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এখানে তো এদিকে দেখতেই পাচ্ছেন কাজ করতে করতে বেচারি টায়ার্ড হয়ে গেছে, যদিও কোনো কাজই করেনিও। আর মনির বাসায় এসে কিন্তু আমরা ওর ফার্নিচারও চেঞ্জ করে ফেলেছি। আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন ওর সুকেসটা কিন্তু একটু আগে অন্য জায়গায় ছিল, বাট আমরা আবার চেঞ্জ করে আরেকটা জায়গায় রেখেছি। মানে মালকিনের অ্যাবসেন্সে আমরা সবকিছু উল্টাপাল্টা করে ফেলছি। মনির ফ্রেন্ডরা কিন্তু ওর জন্য সুন্দর এই একটা কেক নিয়ে এসেছিল। এখন আপনাদেরকে দেখাই আমাদের ডেকোরেশনের সুন্দর একটা লুক। এই লুকটা আমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে এই ডেকোরেশন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জানতাম মনি ওর বার্থডের দিন হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের একটা ড্রেস পরবে, সো সেটা মাথায় রেখেই কিন্তু আমি ওর বার্থডের ফুল ডেকোরেশন থিমটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যেই রেখেছি। আর ডেকোরেশনটা দেখতে এত ভালো লাগছিল সামনের থেকে, তাই আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম। মনি কিন্তু বাসার থেকে বের হয়েছে দুপুর 3টার দিকে, এখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। পরে ভাইয়া মনিকে কল দিয়ে বলল আপনি বাসায় নেই কেন, বাসায় আসেন। পরে তো এই যে মনি বাসায় আসলো ফাইনালি। ও কিন্তু ওর বাসাটা চাবি দিয়েই খুলেছে আবার, কারণ ও তো জানতো না যে ভেতরে আমরা কেউ আছি বা এমন কোনো কিছু। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন ওর হাতে কিন্তু একটা চাবি আছে অলরেডি। আর ও তো একদমই শক। স্বাভাবিক, আপনার বাসা যখন লক করা থাকবে আপনি লক খুলে দেখবেন যে আপনার বাসার ভিতরে তখনও মানুষ আছে, তাহলে এটা কিভাবে সম্ভব? যাই হোক, মনি গেস করেছিল আমরা আসবো, কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন থাকবে সেটাও এক্সপেক্টই করেনি। দেন মনি ওর ফ্রেন্ডদেরকে দেখে অনেক খুশি হলো। ওর ফ্রেন্ডরা ওর বার্থডের দিনে এসেছে, এত সুন্দর করে সবকিছু অর্গানাইজ করেছে। ও বাসায় এসেছে 7টায়, অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে। এখন ওর যে অবস্থা, ওকে তো এখন রেডি হতে হবে সুন্দর করে। তাই আমি লেগে গেলাম ওকে হালকা একটু টাচ আপ করিয়ে দিতে, কারণ এরপর বাসায় আরো অনেক গেস্ট আসবে ওর। মানে ওর তরফ থেকে ভাইয়াই কিন্তু সবাইকে ইনভাইট করেছে। আর মনি কিন্তু জানতো না যে এত মানুষ আছে ওর বাসায় আসবে গেস্ট হিসেবে। আর এই যে এই ফুলটা ভাইয়া মনিকে দিয়েছে বার্থডে উপলক্ষে। যদিও এই ফুলটা ঠিক রাত 12টায় ভাইয়া মনিকে দিয়েছিল। ভাইয়া লাস্ট দিন যে আমার সাথে বের হয়েছে সেদিনই কিনেছে এই ফুলটা। ফাইনালি বার্থডে গার্ল তো রেডি হয়ে চলে এসেছে, এখন চলবে শুধু ফটোশুট। আপনারা যে বলেন আমাকে কেন দেখা যায় না, এই যে দেখুন আমি হচ্ছে সবসময় পিছনে ক্যামেরাম্যান হিসেবে কাজ করি, ভিডিও ফটো সবকিছু আমিই নিই। এই যে দেখুন দেওয়ালের সাথে লেগে একদম যেন সুন্দর সবকিছু পারফেক্ট আসে সেই চেষ্টাই করে যাচ্ছি। মনির ফ্রেন্ডরা যে কেকটা নিয়ে এসেছে সেটা এখন কিন্তু কাট করে ফেলবে ওর ফ্রেন্ডদের সাথে মিলে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে সবকিছু অর্গানাইজ করতে করতে। আরেকটা সুন্দর কেক আনা হয়েছে মনির জন্য, এটা আসতে একটু লেট হয়েছে। আর এটা হচ্ছে 2তলা একটা কেক ছিল। এটার থিমও কিন্তু হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে রাখা হয়েছে মনির ফুল ডেকোরেশনের সাথে ম্যাচ করে। আর এই কেকটা দেখেও তো মনি অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, কারণ কেকটা দেখতে আসলেই অনেক প্রিটি লাগছিল। নতুন এই কেকটা বের করার পর এখন ফটোশুট চলবে এই কেকটার সাথে। এখন কিন্তু ফাইনালি বার্থডে গার্ল কেক কেটে ফেলছে। মনির ফ্রেন্ডরা যে কেকটা এনেছে সেটাই কিন্তু সবার ফার্স্টে কেটেছে। অ্যান্ড সেকেন্ড যে 2তলা কেকটা আছে সেটা কিন্তু ও ওর শ্বশুরবাড়ির সবাইকে একসাথে নিয়ে কেটেছে। বাট শ্বশুরবাড়ির সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি সেই ক্লিপটা অ্যাড করিনি। আমি সবার কমফোর্ট জোনকে রেসপেক্ট করি, যারা ক্যামেরার সামনে আসতে চায় না আমি চেষ্টা করি তাদেরকে ক্যামেরার সামনে না আনার। আর এই যে দেখুন এই কুকুরটা কিন্তু মনিকে সুন্দর একটা ফুল গিফট করেছে। অ্যান্ড মনিকে মামি হিসেবেও কিন্তু অনেকে ফুল দিয়েছে। আর এতগুলো ফুল পেয়ে তো মনি অনেক বেশি খুশি হয়ে গেছে, সেটা তো আপনারা ওর রিয়াকশন দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু মনি অনেক সুন্দর একটা গিফট আনপ্যাক করেছে। এখানে ওর অনেক সুন্দর সুন্দর মোমেন্টের ছবি একসাথে দেওয়া আছে। বলতে বলতে কিন্তু বার্থডে প্রায় শেষ হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে ছিল বিরিয়ানি, তার সাথে রোস্ট আর সালাদ তো আছেই। আর এই সব কিছু কিন্তু মনির শাশুড়ি ওর বার্থডে উপলক্ষে নিজ হাতে রান্না করেছে। অ্যান্ড খাবারগুলো কিন্তু আসলে অনেক বেশি টেস্ট ছিল। ফাইনালি এখন আমাদের সময় বাসায় চলে যাওয়ার। সো থ্যাংকস ফর ওয়াচিং। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলেন, আল্লাহ হাফেজ।